সবাইকে হ্যালো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা কিছু ইনফরমেশন আছে যেগুলো আমরা যখন প্রথম প্রথম লাইভ শুরু করেছি এবং লাইভটা আস্তে আস্তে লোকের কাছে পৌঁছতে শুরু করেছে, তখন এই ইনফরমেশনগুলো আমরা সবাইকে দিতাম। এখন আর প্রোডাক্ট এত ভ্যারাইটি হয়ে গেছে যে দেখাতে দেখাতে আর সময় পাওয়া যায় না বলে কথাগুলো আর কাউকে বলতে পারি না। তো প্রচুর তো নতুন বায়ার্সরাও এসেছে, যোগ দিয়েছে। হয়তো অনেক এমন কথা আমি বলবো, কিছু মানুষ জানে, কিছু মানুষ জানে না। প্রথম কথা, আমরা সঠিক ব্রাটা কেন পরি? সঠিক ব্রাটা এই কারণে পরি। প্রথম কথা তো রাস্তায় যখন বেরোই তখন আহ, আমার যে শরীরের শেপটা সেটা যাতে ঠিকঠাক দেয় এবং সেটা যাতে বাউন্স না করে পাঁচজন কিন্তু তাহলে পরে তাকিয়ে থাকে। আমি কিন্তু রাস্তায় গেলে পরে এগুলো প্রচুর খেয়াল করি। অনেক মেয়েরা আছে যেগুলো এগুলো খেয়াল করে না, এগুলোকে কিন্তু খেয়াল করতে হয়। এটা কিন্তু মেয়েদের একটা সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে ঠিক মতন ফুটিয়ে তোলাটাও আমারই দায়িত্বের মধ্যে পড়ে। এটা গেল একটা কথা। তারপরে অনেকেই আছে বাড়িতে ব্রা বা ব্রা টাইপের কিছু ইউজ করে না। ব্রা টাইপের কেন বললাম? ব্রা টাইপের এই কারণে বললাম, যেটা ফ্রন্ট বাটন সেটা ভীষণ সফট, আর ব্রালেট আছে যেগুলো সফট। হয়তো ব্রাটা হুক দিয়ে পরতে মানুষের একটু প্রত্যেকেরই একটু রিল্যাক্সেশন লাগে, তো তো অসুবিধা হয়। যেমন আমি সব সময় পরি, আমি কোনোদিন এই ছাড়া চলি না। এখন একটু বয়স হয়েছে বলে একটু ঢিলা ঢালা পরতে ভালো লাগে, সেই কারণে কিন্তু আমি ফ্রন্ট বাটনটা ইউজ করি। আজকে একটা জিনিস আমি পরেছি এবং সেটা দেখাবার জন্যই পরেছি। আমার কাছে কিন্তু ভালো প্রিমিয়াম ব্রা আছে। এই যে লাইনিংটা বোঝা যাচ্ছে, এই যে লাইনিংটা, এটা কিন্তু আমার অনেক আগের ব্রা। এটা আমি সকলকে দেখাবার জন্য যে যদি আমি এই রকম একটা ফিটিংস ড্রেস পরি এবং এই যে লাইনিংটা দেখা যায়, তাহলে সেটা কিন্তু খুব একটা ভালো লাগে না। তাই সবাই পরার আগে একটু এই জিনিসগুলো খেয়াল খেয়াল করিস বা করো। আর আরো একটা কথা বলি, ঘরে ব্রাটা পরা কেন জরুরি? আমার একটা, এটা তো শরীরের আমাদের গঠন, মেয়েদের শরীরের গঠন। তো শরীরের যে মাংসপিণ্ডটা সেটা কিন্তু কিছু সাহায্যে একটা ধরে থাকাটা খুব জরুরি। যদি না ধরে থাকা যায় তাহলে দীর্ঘদিন সেই নার্ভগুলো ভার পড়তে পড়তে বিভিন্ন রকম প্রবলেম তৈরি করে। নার্ভের অসুখ হয় এবং টিউমার পর্যন্ত হয়ে যায়। টিউমার থেকে আর কি কি হয় আমরা অনেকেই জানি, আমি সেটা বলতে চাইছি না। কারণ আমার এখানেই একজন, আমার কাছাকাছি একজন থাকেন, উনি কোনোদিন শুধু ব্লাউজ ছাড়া ব্রা কোনোদিন পরতেন না। তো উনি এক সময় খুব ব্যথা ব্যথা অনুভব করাতে উনি গাইনোকোলজিস্টের কাছে গিয়েছে। যাওয়ার পরে ওনার 7টা কি 8টা টিউমার ধরা পড়েছে। তখন উনি যে গাইনোকোলজিস্ট, সে কিন্তু খুব বকেছিল ভদ্রমহিলাকে যে আপনাদের এগুলো কি বাজে স্বভাব, এগুলো পড়েন না কেন? আমার শরীরটা যেরকম তাকে তো সেই অনুযায়ী জিনিসটা দিতে হবে। এটা একটা কথা। কারণ এটা যদি আমি না পড়ি দীর্ঘদিন, কিন্তু আমরা অনেক ঘন্টা বাড়িতে থাকি, যারা হোম মেকার তারা তো সারাদিন বাড়িতে থাকেন। তো আমি সকলকে অনুরোধ করব, সারাদিন যদি পরে থাকতে খুব অসুবিধা লাগে তাহলে তারা ফ্রন্ট বটনটা ট্রাই করতে পারে। ফ্রন্ট বটন ভীষণ খুব মানে আরামদায়ক। আর অনেকেই আছে আমি খেয়াল করে দেখেছি, বলে নন প্যাডেড, নন প্যাডেড ভাবে যে প্যাডেড পরলে বোধহয় খুব একটা মানে দেখতে একটা খুব খারাপ মতন লাগে। যাদের একটু হেভি বাস্ট আছে তাদেরও হয়তো একটু খারাপ লাগে। কিন্তু এতদিন তো জানতাম না, এতদিন মোটা মোটা প্যাডেড ব্রাই দেখে এসেছি। আমাদের যেগুলো আসে সমস্ত বিদেশ থেকে আসে এবং তার যে প্যাডিংগুলো সেগুলো এতটাই পাতলা এবং এতটাই আরামদায়ক যে ওগুলো পরে থাকলে পরে কোনো রকম প্রবলেম সৃষ্টি হয় না বা নিজের কোনো প্রবলেম হয় না। আর ফ্রন্ট বটনটায় আরও একটু উপকার আছে, যারা নতুন মা হয়েছে তারা যদি বাচ্চাকে ফিডিং করে তাহলে পরে কিন্তু তারা বাচ্চাকে অনায়াসে ফিডিং করতে খুব সুবিধা হবে।
দ্বিতীয় কথা, আমি যখন একটু হয়তো দুপুরবেলা একটু শোবো অথবা রাত্রে শোবো, আমি রাত্রেও খুলি না, কারণ রাত্রে বলে তো ঢিলা ঢালা পড়তে, আমি সবসময় ফ্রন্ট বটনটা পরি এবং ঢিলা ঢালা পরি। আপনি যতটা খুশি, আপনি বলার কারণ আছে, কারণ একটু বয়স্ক মানুষেরাই এটাকে প্রেফার করে বলে, বটনগুলো খুলে দিয়ে আরামসে আপনি শুতে পারবেন, কোনো রকম হাসপাস অবস্থা হবে না। তাই বলি যে এই অভ্যাসটা সকলে করো বা করুন, বাড়িতে কিন্তু ব্রা পরা। আরও একটা কথা বলি, যেটা হচ্ছে ছোট ছোট বাচ্চারা যারা স্কুল গোয়িং, যারা একটু বড় হতে শুরু করেছে, হ্যাঁ, তাদের যাতে, তারা কিন্তু প্রথম প্রথম পড়তে চায় না, তাদেরকে কিন্তু বাচ্চাদের জন্য ব্রালেট দিয়ে তাদের অভ্যাসটা করতে হবে। এটাও কিন্তু একটা প্রোটেকশনও দেয়, বাইরে কোনো কিছুতে একটা আঘাত লেগে যাওয়ার থেকেও প্রোটেকশনটা দেয়। এই যে হালকা প্যাডেড, এটা কিন্তু খুব পড়াটা দরকার। তাই সকলকে অনুরোধ জানাবো যে সবাই কিন্তু ব্রাটাকে কিভাবে ইউজ করতে হবে, যদি এখনো কারোর কনফিউশন থেকে যায়, তাহলে কিন্তু আমাদের পেজে এসে অথবা লাইভে এসে জিজ্ঞাসা করলে লুপু বা আমি সমস্ত ইনফরমেশনটা দিয়ে দেব। আর একটা যেটা আমাদের খুব খুব ভালো ব্রা, যেটা সেলিব্রিটিরা ইউজ করে, যেটাকে বলে প্রিমিয়াম ব্রা। প্রিমিয়াম কথাটার মধ্যেই আছে যে জিনিসটা সেরকমই পর্যায়ের হবে, যে কারণে কিন্তু পরতে এতটা আরাম, মনে হচ্ছে না, মানে কি বলবো, একটা শিশুকে ধরে থাকলে, মা ধরে থাকলে শিশুর যেরকম ফিলিংস হয় না, প্রিমিয়াম ব্রাটা পরলে আমাদের শরীরে সেই ফিলিংসটা দেয়। আজকে 3 সাড়ে 3 বছর হয়ে গেছে, আমাকে লুপু অনেকবার বলেছে মা তুমি একটা প্রিমিয়াম ব্রা পরো। আমি বলেছি না রে, ওগুলোর অনেক দাম, আমি ব্যবসাটা আগে বিক্রি হোক তারপরে। এইবার লুপু আমার কথা না শুনে আমাকে জোর করে একটা প্রিমিয়াম ব্রা দিয়েছে। এবং আমি একটা একটা কোথাও একটা গেছিলাম, যেখানে কিন্তু একটা প্রোগ্রাম ছিল, এবং সেখানে যাওয়ার পর সারাদিন যখন পড়ে থেকেছি, তখন এতটা 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 আরাম হয়েছে, আমি 3বার কথাটা বললাম। কারণ এই জিনিসটা যদি ব্যবহার না করা যায়, তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এই যে এতটা দাম দিয়ে আমি জিনিসটাকে কিনলাম, 1250 টাকা একটা প্রিমিয়াম ব্রায়ের দাম। কিন্তু এটা পড়লে পরে সেই যে কমফর্টটা, যারা সারাদিন অফিস করে, যারা যাদেরকে সারা দিন পরে থাকতে হয়, তারা পরে দেখতে পারিস যে কতটা আরাম তোদেরকে দেবে। তো আমি হয়তো অনেক কথাগুলো বলে ফেললাম, কিন্তু আমার মনে হলো আজকে কিন্তু ভিডিওর মাধ্যমে এই কথাগুলো বলাটা তোদের কাছ অবধি পৌঁছানো, বা তোমাদের কাছ অবধি পৌঁছানো, অথবা আপনাদের কাছ অবধি পৌঁছানোটা খুব জরুরি। তাহলে এইবার আমি আমার কথা শেষ করলাম। নমস্কার।